বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে জনকৃষক কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষক উৎপাদন সংস্থার উদ্যোগে ত্রিপুরায় জীবিকা ও পুষ্টি সুরক্ষা নিশ্চিত করার জন্য শস্য উন্নয়নের কৌশলগত রোড ম্যাপ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে একজন নেতৃত্ব বলেন, কৃষকদের নিয়ে 3 দিনের বিশেষ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে আলোচনা করা হবে কিভাবে তাদের কর্মক্ষেত্রে আরো অনেক বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং বিভিন্ন বীজের উপরও এদিন আলোচনা রাখা হয়। জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে তো আমরা এই প্রোগ্রামটা 3 দিনের ওয়ার্কশপ করতেছি। আর আমাদের মেইন উদ্দেশ্য হলো যতটুকু অ্যাওয়ারনেস আমাদের কৃষক বন্ধু ভাই বোনকে দেওয়ার, যে কিরকম তারা নিজের লাইফে ফার্মারে এই রুরাল লাইভলিহুডটা ইমপ্রুভ করতে পারে, ইনকাম জেনারেশনটা বাড়াইতে পারে থ্রু এগ্রিকালচারাল ইন্টারভেনশন। আর আজকের এই স্পেসিফিক প্রোগ্রামটা হচ্ছে ক্রপ ইমপ্রুভমেন্ট, খালি ক্রপ নিয়ে কিরকম আরো উন্নত প্রজাতির বীজগুলা, কাল্টিভেশন কিরকম, চাষ কিরকম করতে হয়, উন্নত পদ্ধতি, এইগুলা সমস্ত কিছুতে আমরা তিন দিনের প্রোগ্রাম রেখেছি। বিশেষ আলোচনা হবে আর ফার্মার সায়েন্টিস্ট ইন্টারেকশন সবকিছু হবে। তার আগে আমি একটু বলতে চাই আমার সেন্টারের সম্বন্ধে। এই আইসিআর রিসার্চ কমপ্লেক্স ফর এনইএইচ ত্রিপুরা, ম্যাডাম আমরা প্রায় 50 বছর বয়স হয়ে যাবে এই অক্টোবরে। 1975 এই সেন্টারটা এস্টাবলিশ হয়েছিল ত্রিপুরাতে। আর তখন থেকে লাস্ট 5 ডিকেডস থেকে আমরা কন্টিনিউয়াস যতটুকু পারা যায় এগ্রিকালচার, হর্টিকালচার, লাইভস্টক, ফিশারি সেক্টরে ইম্প্রুভড অ্যান্ড অ্যাডাপটিভ টেকনোলজি কনসিস্টেন্টলি উই আর ডেভেলপ করতেছি। প্লাস ফার্মার ল্যাব থেকে ফার্মার ফিল্ডে এইগুলা ডিসেমিনেট করতেছি। আর খালি লাস্ট আপনার 3 বছরে 6000 ফ্যামিলি, ফার্মিং ফ্যামিলি যারা